স্পেনের বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। অনথিভুক্ত 5 লাখেরও বেশি অভিবাসীকে সাধারণ ক্ষমা ঘোষণা করে নিয়মিত হওয়ার সুযোগ দিল স্পেন সরকার। মঙ্গলবার বার্সেলোনায় জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। তারা প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারকে ধন্যবাদ জানান। স্পেনের প্রবীণ জনগোষ্ঠীর জন্য অভিবাসনের অর্থনৈতিক সুবিধা কাজে লাগাতে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার। ইউরোপের অন্যান্য দেশগুলো যখন অতি ডানপন্থীদের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সীমান্ত কঠোর করছে, তখন স্পেনের এর সিদ্ধান্ত বেশ প্রশংসিত হচ্ছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। স্পেনের 5 কোটি মানুষের মধ্যে প্রায় 1 কোটি বিদেশে জন্ম নেয়া। স্প্যানিশ থিঙ্ক ট্যাঙ্ক ফাঙ্কাসের অনুমান, বর্তমানে কর্মক্ষেত্রে প্রায় 8,40,000 অনিয়মিত অভিবাসী রয়েছে। এ নিয়ে আরো জানাতে স্পেন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর রহমান, যাচ্ছি তার কাছে। তৌফিক, স্পেন সরকারের এই সাধারণ ক্ষমার ঘোষণায় প্রবাসী বাংলাদেশিরা কি বলছে? ধন্যবাদ শ্রেয়া আপনাকে। আপনি জানেন যে ইউরোপের বিভিন্ন দেশগুলো যখন অভিবাসন নীতিকে খুব কঠোর থেকে কঠোরতর করছে, সেখানে স্পেন কিন্তু ঠিক উল্টো পথেই হাঁটছে। স্পেন কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে স্পেনে থাকা অনিয়মিত অধিবাসীদের প্রায় 5 লক্ষ অনিয়মিত অভিবাসীকে কিন্তু কাগজ দেওয়ার অনুমোদন দিয়েছে। সেই ঘোষণার পর থেকে কিন্তু সারা স্পেন জুড়ে বাংলাদেশি সহ যারা অনিয়মিত অভিবাসী আছে সারা পৃথিবী থেকে তারা কিন্তু ভাঙা উল্লাস করছে। সারা পৃথিবী মানুষ এখানে জড়ো হচ্ছে, যারা এখানে স্পেনে থাকছেন অভিবাসীরা অনিয়মিত। বিশেষ করে বার্সেলোনায় আমি যদি আপনাকে বলি, বার্সেলোনায় বাংলাদেশি যারা অনিয়মিত অভিবাসী আছে তারা কিন্তু ইতিমধ্যে মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে, বিভিন্ন জায়গায় কিন্তু উল্লাস করছে। আপনি জানেন যে এই ঘোষণার মধ্য দিয়ে কিন্তু যারা এখানে স্পেনে অনিয়মিত অভিবাসী আছে তাদের 5 লক্ষ লোক কিন্তু নিয়মিতকরণের আওতায় আসছে। তার মধ্যে কিন্তু অনুমান করা হচ্ছে যে বাংলাদেশেরও কিন্তু প্রায় 20,000-এরও বেশি কিন্তু অভিবাসী এখানে নিয়মিত হওয়ার সুযোগ রয়েছে। তো এই প্রক্রিয়ায় সরকার ঘোষণা করেছে যে যারা জানুয়ারি মাসের এই 1 তারিখের আগে স্পেনে প্রবেশ করেছে এবং 5 মাসেরও বেশি এখানে অবস্থান করেছে, তারা কিন্তু এই নিয়মিতকরণ প্রক্রিয়ার আওতায় রয়েছে এবং তারা আবেদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে একটি কথা রয়েছে যে এখানে কোনো অপরাধমূলক রেকর্ড থাকতে পারবে না এবং যারা এই প্রক্রিয়ায় নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্যে আওতায় আসবেন তারা প্রথমত 1 বছরের জন্য এখানে বসবাস করা এবং কাজ করার অনুমোদন পাবেন। তবে সেক্ষেত্রে কতগুলো প্রমাণপত্র আপনাকে উপস্থাপন করতে হবে। সেটা হচ্ছে প্রথমত আমি বলবো যে এখানে যদি পাদ্রন থাকে, পাদ্রন মানে হচ্ছে এখানে যে বাসায় থাকে সেই বাসায় থাকার যে রেজিস্ট্রেশন সেটা যদি থাকে তা, এবং এখানে কোনো চিকিৎসা করেছে কিংবা এখানে যে মেট্রো কার্ড রয়েছে অর্থাৎ ট্রান্সপোর্ট কার্ড রয়েছে সেটাতে যদি নিয়মিত তার যাতায়াতের প্রমাণ সে দিতে পারে, এবং আরেকটা হচ্ছে যদি কাজের কোনো অফার লেটার সে জমা দিতে পারে, তাহলে কিন্তু এই প্রক্রিয়ায় অবশ্যই কিন্তু সে নিয়মিতকরণ হওয়ার সুযোগ পাচ্ছে। এবং এই নিয়মিতকরণ 1 বছরের মেয়াদ হলো পরবর্তীতে যদি কোনো অপরাধমূলক রেকর্ড না থাকে সে কিন্তু এই প্রক্রিয়ায় আবারও এই নিয়মিতকরণ প্রক্রিয়াটাকে সে নবায়ন করে নিতে পারবে। এই খবরটা আসলে চারদিকে ছড়িয়ে যাওয়ার পরে উচ্ছ্বাসের পাশাপাশি কিন্তু কিছুটা উদ্বেগও আমরা লক্ষ্য করতে পারছি যে অনেকেই পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করছে বাংলাদেশে, যেটা এখানে অবশ্যই জরুরি। এবং আপনি জানেন যে স্পেনের জন্য আলাদা করে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হয়। এই পুলিশ ক্লিয়ারেন্সটা পেতে গিয়ে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পেতে গিয়ে কিন্তু নানান জটিলতার শিকার হচ্ছে বাংলাদেশিরা। যেখানে অন্যান্য দেশের পুলিশ ক্লিয়ারেন্স পেতে 1 থেকে 2 দিন বড় জোর সময় লাগে, সেখানে কিন্তু অনেকে 2 মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পাওয়ার জন্য। কিন্তু এখানে নানান হয়রানির শিকার হচ্ছে। বিশেষ করে যদি আমি বলি অফলাইনে যারা আবেদন করেছে তারা কিন্তু হতাশা প্রকাশ করছে যে এখানে থানা থেকে তাদেরকে দ্বারা নানান ধরনের হয়রানি করা হচ্ছে এবং নানান ধরনের কাগজ চাওয়া হচ্ছে, এবং পাশাপাশি কিন্তু একটা অর্থ দাবি করা হচ্ছে ওদের কাছ থেকে। এবং আরেকটা বিষয় বলবো যে অনলাইনে আবেদন করেছে, আমি এমনও শুনেছি যে 45 দিন হয়েছে অনলাইনে আবেদন করেছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য, কিন্তু এখনো পর্যন্ত সেই পুলিশ ক্লিয়ারেন্সটা তাদের হাতে পায়নি। তার কারণে কিন্তু অনেকে হতাশে বুঝছে আসলে আদৌ পাবে কিনা। আর অনেকে পেলেও কিন্তু
যুক্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পেয়েছে। এবং আরেকটা কথা আপনাকে আমি উল্লেখ করতে চাই, যেটা আপোস্তিল একটা লাগে, আপোস্তিয়ে যেটা স্প্যানিশ ভাষায় বলে। এই আপোস্তিয়েটা পেতে গিয়েও কিন্তু অনেকে হয়রানির শিকার হচ্ছে। যেমন ধরেন আপনি তার সকল তথ্য সঠিক থাকার পরেও কিন্তু আপোস্তিয়ে কিন্তু দিচ্ছে না। আপোস্তিয়েটা আ ধন্যবাদ ভুল তৌফিক আপনাকে, বুঝতে পেরেছি। দর্শক, স্পেন থেকে আমাদের সহকর্মী তৌফিকুর রহমান যুক্ত ছিলেন এতক্ষণ।